সামনেই সরস্বতী পুজো, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি সরস্বতী পুজোর একটা মেকআপ লুক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে স্টার্ট করি। প্রথমে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি একটা প্রাইমার। গ্রীষ্মকাল হোক বা শীতকাল, প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। খুব সুন্দর করে টি জোনে যেখানে ঘাম হয় সেখানে আমি প্রাইমারটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করছি এবং পুরো মুখেও কিন্তু আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করব। এখন আমি একটু ফেসটা কালার কারেকশন করে নেব। শীতকালে আমার হালকা পিগমেন্টেশন হয়, অনেকেরই হয়। যেসব জায়গায় ডার্ক প্যাচ রয়েছে সেখানে আমি একটু কালার কারেকশন করে নিচ্ছি এবং ফিঙ্গার টিপসের সাহায্যে এটাকে হালকা ব্লেন্ড করে নিই। বিবি ব্লেন্ডারের সাথেও এটাকে খুব সুন্দর করে স্কিনের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। এটা কাই বিউটির ফাউন্ডেশনটা ভীষণই ভালো, একটা ডুই স্কিন এফেক্ট দেয়। ফাউন্ডেশনটাকে আমি প্রথমে আমার স্কিনে খুব ভালো করে অ্যাপ্লাই করছি, তারপর আমি এটাকে একটা বিবি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব। খুব সুন্দর করে ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপটাও কিন্তু দেখতে ততই সুন্দর লাগবে। এবং মুখের সাথে সাথে কিন্তু আমাদের নেকটাকেও ভুললে চলবে না। আমি নেকেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এভাবে কিন্তু আমার ফেসের কালারটা এবং নেকের কালারটা একই রকম ব্যালেন্স হয়ে যাবে। খুব সুন্দর করে বিবি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে দেব। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করছি আন্ডার আইজে, এবং যেখানে যেখানে হালকা একটু পিগমেন্টেশন ছিল, ডার্ক প্যাচ ছিল, সেটা হাইড করার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করছি এবং একটা ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি। শীতকালে কিন্তু অনেক সময় কনসিলার খুব ড্রাই হয়ে যায়, তাই কনসিলারটা অ্যাপ্লাই করার পরে ব্লেন্ডিংয়ের সুবিধের জন্য তোমরা কিন্তু সেটিং স্প্রেও অ্যাপ্লাই করতে পারো। এবং একটা বিবি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করছি। অনেক সময় কিন্তু ব্লেন্ড হয় না, সেক্ষেত্রে খুব সুন্দর করে ধীরে ধীরে সময় নিয়ে ব্লেন্ড করলে সেটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। এখন আমি একটু কন্টিউর করব। আমি কিন্তু কন্টিউরের ওপরে একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে পারো। এবারে একটা ব্রাশের সাহায্যে আমি কন্ট্যুর লাইনটাকে ওপর দিকে ব্লেন্ড করব। আমি সবসময় বলি চিকবোনের কন্ট্যুর লাইনটাকে ওপর দিকে এবং জ লাইনের কন্ট্যুর লাইনটাকে নিচের দিকে ব্লেন্ড করতে হবে। খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করব আমার আই লিডে। আমি একটু হেভি আই মেকআপ করব, তাই কনসিলারটা দিয়ে খুব সুন্দর করে বেস ক্রিয়েট করে নিচ্ছি এবং একটা ব্রাশের সাহায্যে এটাকে কিন্তু আইব্রোটাকে দেখে খুব সুন্দর করে আইব্রোটাকে হাইলাইট করে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং একটা বিবি ব্লেন্ডার দিয়ে আমি যাতে কোনো ক্রিজ লাইন না হয় সেজন্য খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি একটু ব্যানানা পাউডার লাগাবো। আন্ডার আইসে ব্যানানা পাউডার লাগাচ্ছি, এটা সেটও হয়ে যাবে এবং আমার যে ফলস হবে আইশ্যাডোর সেটাও কিন্তু এটা প্রিভেন্ট করতে অনেক হেল্প করবে। এবং হাইলাইটেড করার জন্য আমার গালটাকে আমি ডার্ক লাইনের নিচে একটু হোয়াইট পাউডার লাগাচ্ছি যাতে ডার্ক লাইনটা হাইলাইটেড দেখায়। এখন আমি একটা ট্রানজিশন শেড নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি খুব সুন্দর করে পুরো আইলিডটাকে হিল করে দেওয়ার জন্য। এবং এটা একটা বেসিক কালার, এটাকে আমি খুব সুন্দর করে আইলিডে অ্যাপ্লাই করব। তারপরে আমি একটা হালকা মেরুনিশ টোন নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। ছোট একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি প্রথমে অল্প অল্প করে, এবং তারপরে একটু ফ্লাপি ব্রাশ নিয়ে সেটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প করে আইশ্যাডো অ্যাপ্লাই করি এবং আস্তে আস্তে ব্লেন্ড করি। দরকার হলে প্রয়োজনে আমি আরও একটু কালার দিয়ে এটাকে এনহ্যান্স করি। এখন আমি আজকে গ্রিন টোন নিচ্ছি, গ্রিন টোনটাকে নিয়ে সেই আবার আউটার কর্নারে অ্যাপ্লাই করব। এটা একটা লাইট গ্রিন টোন, খুব সুন্দর করে অ্যাপ্লাই করছি এবং তারপর সেটাকে খুব সুন্দর করে পুরো আই লিড জুড়ে জুড়ে ব্লেন্ড করার চেষ্টা করছি। আমি যখন কোনো হেভি আই লুক করি আমি বেশ 3-4টা কালার অ্যাপ্লাই করি এবং সেটাকে একটা লেয়ার ক্রিয়েট করার চেষ্টা করি। এখন আমি একটা ডার্ক কালার নিচ্ছি, ডার্ক গ্রিন কালার, সেটাকেও আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি এবং তারপর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দেব। এই লেয়ারিং টেকনিকটা আমার ভীষণ ভালো লাগে। যদিও আমার হুডেড আইস, আমি যতই সুন্দর করে আইশ্যাডো অ্যাপ্লাই করি না কেন, আমি যখন চোখ খুলি তখন কোনো আইশ্যাডোই দেখা যায় না।
এখন আমি একটা ব্ল্যাক কালার নিয়ে এটাকে আরেকটু ড্রামাটিক করার চেষ্টা করছি, আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করছি এবং ব্রাশ দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্ল্যাক কালার যখন অ্যাপ্লাই করবে খুব সাবধানে অ্যাপ্লাই করা উচিত, কারণ এটা কিন্তু অনেক বেশি ফল আউট হয় এবং সেটা যখন কোথাও লেগে যায় সেটা কিন্তু ঠিক করা একটু প্রবলেম। এখন আমি একটা গ্রিন শিমার নিচ্ছি, গ্রিন গ্লিটার আইশ্যাডো, সেটাকে আমি আইলিডে খুব সুন্দর করে ধীরে ধীরে ক্লিনভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে। উপরে নিচে অনেক সময় ভরে যায়, তখন ভালো লাগে না। আমি আজকে অনেক দিন পরে একটু আইলাইনার অ্যাপ্লাই করব। আমি যে আইলাইনারটা অ্যাপ্লাই করছি সেটা ফেসেস কানাডার। আইলাইনারটা ভীষণ ভালো, কিন্তু এটার অ্যাপ্লিকেটারটা ভীষণই খারাপ। আমি দুবার এটা কিনেছি, দুবারই অ্যাপ্লিকেটারটা ভীষণ খারাপ এসেছে। আমার আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ একটু গ্লিটারে গ্লিটারে একটু ড্রামাটিক লুক দেখা যাচ্ছে। এখন যে আন্ডার আইসে এক্সেস পাউডারটা লাগিয়েছিলাম সেটা ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি এবং যেখানে যেখানে পাউডার অ্যাপ্লাই করেছিলাম সেটা খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এখন আমি সেই মেরুন কালারটা সেটা চোখের নিচে অ্যাপ্লাই করব, কারণ তোমরা জানো আমি চোখের উপরে আইশ্যাডো অ্যাপ্লাই করার পরে চোখের নিচেও অ্যাপ্লাই করি, নয়তো চোখটা ফাঁকা ফাঁকা লাগে। এখন আমি একটা হোয়াইট কালারের কাজল নিয়ে একটু ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। আমি যখন হেভি আই মেকআপ করি তখনই শুধু হোয়াইট কালারের কাজলটা অ্যাপ্লাই করি, নয়তো আমি কখনোই হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করি না। এখন একটা মাস্কারা অ্যাপ্লাই করছি, খুব সুন্দর করে রাউন্ড রাউন্ড করে মাস্কারাটাকে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করব। আজকে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি না, যেহেতু হোয়াইট কালারের একটা শাড়ি পরেছি, আমার মনে হলো ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করলে খুবই সুন্দর একটা সানকিসড এফেক্ট আসবে, দেখতে ভীষণ ভালো লাগবে। এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, খুব সুন্দর করে অল্প পরিমাণে হাইলাইটার অ্যাপ্লাই করব এবং ব্রিজ অফ দ্য নোজও আমি একটু হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করার পরে কিন্তু মেকআপটা একদম চেঞ্জ হয়ে যায়, গ্লোই শাইনি দেখায়। এখন আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করছি, একটা নিউড শেড নিচ্ছি। মেকআপের শেষে কিন্তু সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে ভুলবে না। আমার মেকআপ লুক কমপ্লিট। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার মেকআপ লুকটা কেমন লেগেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।